আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়িতে ঢুকে রীতিমতো এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ নাক্কাটিগাছ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ঘাটিয়াল এলাকায়। ঘটনাটি সোমবার রাতে জানা গেছে স্থানীয় যুবক রাজিবুল হক তিনি রাতের খাওয়া সেরে ঘরে শুয়েছিলেন। তার মা পাশের ঘরে রাতের খাবার খাচ্ছিলেন এবং বাবা বাড়িতে ছিলেন না। অভিযোগ সেই সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বাড়িতে প্রবেশ করে এবং একজন বারান্দা দিয়ে ঘরে ঢুকে রাজিবুলকে তুলে নিয়ে তার তপেটে আগ্নেয়াস্ত্র ধরে এবং ঘর থেকে বের করে উঠোনে নিয়ে আসে। রাজিবুলের মা ব্যক্তি পেয়ে ছুটে এসে ছেলেকে ধরেন এবং ধস্তাধস্তি শুরু হয়। এই সময় আগ্নেয়াস্ত্রটি দুষ্কৃতীদের হাত থেকে মাটিতে পড়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে 3 দুষ্কৃতী একটি ছোট 4 চাকার গাড়িতে করে পালিয়ে যায়। ঘটনার খবরে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় তুফানগঞ্জ থানার পুলিশ এবং আগ্নেয়াস্ত্রটি পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারা যায় এটি একটি খেলনা বন্দুক। তবে কি কারণে এই যুবককে অপহরণ করতে এসেছিল এই দুষ্কৃতীরা সে ব্যাপারে কিন্তু তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় এই যুবক বাইরে ঠিক মতো বের হন না, কাজ করে বাড়িতেই থাকেন, এরকম কোনো বন্ধু বান্ধব নেই। তাহলে কি কারণে এই যুবককে অপহরণের চেষ্টা করছিল দুষ্কৃতীরা সে ব্যাপারে স্থানীয়রা রয়েছে ধন্দে। ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। থানা সূত্রে খবর এটি একটি খেলনা বন্দুক ছিল। তবে কি কারণে অপহরণের চেষ্টা করেছিল তদন্ত শুরু করেছে পুলিশ। হঠাৎ করে বাড়ির মধ্যে চিৎকার শুনি, তা চিৎকার শুনে আসি, আইসে দেখি যে আমার কাকাতো ভাইটাকে মানে ঘরের 2টা দরজা, এক পাশে গ্রিল বন্ধ এক পাশে গ্রিল খোলা, ও সরাসরি 3টা লোক আইসে ওই ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে ওকে গলা চিপে ধরে তুলে নিয়ে যাইতেছে, কিন্তু ওদের হাতে ছিল পিস্তল। আচ্ছা, ওই সময় নিয়ে গেতে কাকিমাকে ডাক দিছে, চিৎকার করছে, ওরা ধস্তাধস্তি করার সময় ওদের হাতে থেকে পিস্তলটা এখানে পড়ে যায়। আচ্ছা আচ্ছা, তারপরে এই চিল্লা হাল্লা শুনে প্রতিবেশী সবাই দৌড়ে আসে। আসার সময় ওরা এখান থেকে উইঠে চম্বর মেরে 4 চাকা নিয়ে আসছিল, ওরা গাড়িতে উইঠে পালায় যায়। আচ্ছা, গাড়িটা কোন দিকে গেছে? গাড়িটা গেছে উত্তর দিকে গেছে। উত্তর দিকে গেছে? হ্যাঁ, উত্তর দিক হয়ে আবার গাড়ির মধ্যে ওরা বলতেছে যে মেন রাস্তায় যাওয়া যাবে না, যে কোনো একটা ফাঁড়ি রাস্তায় দিয়ে ঢুকে পড়। এটাও শুনছিলেন? হ্যাঁ, এটা আমরা গাড়ি পিছনে পিছনে যখন ধাওয়া করি তোরা গাড়ির মধ্যে তখন ওরা ওইভাবে বলতেছি যে সোজা রাস্তায় যাওয়া যাবে না, যে কোনো পকেট রাস্তায় ঢুকে পড়। আচ্ছা, ড্রাইভারকে এই কথা? হ্যাঁ, ড্রাইভারকে বলতেছি। 3 জন ছিল না? গাড়ির নাম্বারটা দেখতে পারেন আপনি? না, অন্ধকারের মধ্যে নাম্বারটা দেখতে পারিনি। মানে পুরো আতঙ্কের মধ্যে হয়েছে? পুরো আতঙ্কের মধ্যে, আমরা সবাই পুরো আতঙ্কের মধ্যে। পুলিশের দ্বারস্থ হয়েছে? পুলিশ তো আসছে রাতে? হ্যাঁ, পুলিশ রাত্রে আসছে, পরে পুলিশ এসে পিস্তলটাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়, থানায় নিয়ে যায়। শোনা যাচ্ছে যখন বের করে তখনই কোমরে পিস্তলটা ধরছে? হ্যাঁ, তখনই যখন বের করে নিয়ে আসে তখনই কোমরে ধরছে পিস্তলটা। কি নাম আপনার? আমার নাম হাফিজুর রহমান। আপনার কি হয়? আমার কাকাতো ভাই হয়। এই বাড়িতে চিৎকার শুনি, আমার পাশেই বাড়ি। আমি উঠে এসে দেখি এখানে 3 জন লোক এসে তুলে দেওয়ার চেষ্টা করছিল। তারা আমরা আসার আগেই পালিয়ে গেছে আর তারা কি নিয়ে আসছিল? একটা গাড়ি নিয়ে আসছিল, 4 চাকা নিয়ে আসছিল, সাথে একটা পিস্তল ছিল। আচ্ছা, পিস্তলটা কি এখানে পড়ে গিয়েছিল? হ্যাঁ, পিস্তলটা পড়ে গিয়েছিল এবং ছেলের ধস্তাধস্তি হয়েছে এখানে। আচ্ছা, ধস্তাধস্তির সময় পিস্তলটা পড়ে যায়? পরে কি পুলিশ আসে? হ্যাঁ, পরে পুলিশ আসে সেই পিস্তল উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের স্টেটমেন্ট নিয়ে চলে যায়।
কেন এটা করলো আপনার কি বুঝতে পারছেন? ওনাদের সাথে কারোর সঙ্গে কাজিয়া কেচাল? না, ছেলেটার সাথে তো কারোর সাথে কাজে চাল নেই, ছেলেটা খুবই ভদ্র নম্র। আচ্ছা, তিনজন আসছিল না? হ্যাঁ, তিনজন আসছিল। এবার আপনারা গ্রামবাসীরা মানে যখন বেরোয় তখন ওরা তো পালায় যায়? আমরা যখন গ্রামবাসীরা সবাই বেরিয়ে আসি তখন পালিয়ে যায়। আচ্ছা, না আপনারা কি আতঙ্কের মধ্যে রয়েছেন এই হ্যাঁ, এই বেশ আতঙ্কের মধ্যে রয়েছে, আবার কখন আসবে কখন উঠে নিয়ে যাবে এই বিষয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। শোনা যাচ্ছে আজকে থানায় অভিযোগ হবে? হ্যাঁ, আজকে থানায় অভিযোগও হবে। কি নাম আপনার? আমার নাম বাবলু হোসেন মন্ডল। আপনার ভাই? হ্যাঁ, আমার ভাইয়ের। আর এই জায়গাটার নাম কি? এটার নাম পশ্চিম ধাদিয়াল। আর ওর নাম? ওর নাম রাজিবুল শেখ। এই যে বলছি। এখন 10:30 11:15 হবে। ও আমার ছেলে ঘরে শুয়ে মোবাইল দেখতেছে, তা আমি ওই রান্নাঘরে খাইতে বসছি, খাওয়া দাওয়া শেষ। তো এরকম ওই আমার ছেলে জোরে একটা চিল্লে ডাক দিল, মা। আমি ভাবছি মোবাইলে যেহেতু ফোন আসছে নাকি দুর্ঘটনায়, তে বেরোতে বেরোতে আরেকটা ডাক দিছে। ডাক দেওয়ার সাথে সাথে চিল্লে ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে আমি এখানে বেরোইছি গ্রিলের পাশে। আর সে দেখি ওর সাথে সেই ধস্কাধস্কি হয়েছে, আমাকে দেখে কান দিয়ে বাইরে বের করলো। মানে কয়জন ছিল সেই সময়? তখন একজন ছিল আর একজন এখানে ছিল। এখানে? হ্যাঁ, বের করলো, টান দিয়ে বের করলো। বের করার সাথে সাথে আমি অমনি চিল্লায় লাফাই আসে আমার ছেলেকে এরকম জড়িয়ে ধরছি, আর লোকটা একটা হাত ধরছি। হাতটা ধরার পরে পিস্তলটা ঢেল দিয়ে ফেলে দিয়ে এখানে ফেলে দিয়ে ওই দুষ্কৃতীরা এখানে দৌড়ে যাওয়া ধরছে, ওই যে ছিলাটার সাথে পাইছে এখানে উষ্ঠে আশা করছে। আচ্ছা আচ্ছা। আমার ছেলে ওখানে ধরতে গিয়েছিল, আমি ধরতে দেইনি। আমি ভাবছি আরো লোক আসছে নাকি, অনেক লোক, ওই লোকগুলো যদি আবার আমার ছেলেকে ধরে নিয়ে যায়, আমি ধরতে দেইনি। আচ্ছা, মানে আপনার ছেলেকে ঘর থেকে যখন তখন পিস্তল ধরা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই পাশে ডান পাশে পিস্তল ধরা ছিল? হ্যাঁ, আচ্ছা, পিস্তল ধরা ছিল। শোনা যাচ্ছে যে তিনজন আসছিল? হ্যাঁ, তিনজন আসছিল। মানে আমি দেখলাম ওকে যে ওই একজন ঘরের ভিতরে ঢুকছে, ওকে টেনে বের করতে, আর একজন এখানে, আর একজন এই জায়গায় আসছিল। আচ্ছা, তিনজন। আপনার আতঙ্কের মধ্যে রয়েছেন না? হ্যাঁ 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 হ্যাঁ। সারা রাত্রি ঘুম হয়নি? না, ঘুম পাড়তে পারিনি। থানার দ্বারস্থ হবে না, থানা অভিযোগ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে তাদেরকে কি চিনছেন? মুখে ঢাকা না ঢাকা ছিল? না, মুখ ঢাকা ছিল না। তার চিনতে পারেননি আপনি? না না, ওগুলো লোক আসেই নেই। এদিকে কখনো আপনি না। দেখেন নাই? আচ্ছা, এই জায়গাটার নাম কি? দাদিয়াল। আপনার ছেলের নাম? রাজিবুল শেখ।